আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি শাহনাজ ডায়েরি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আপনার ছোট্ট সোনামণিটি কি 6 মাস বয়স অতিক্রম করেছে, আর আপনি কি ওকে বাড়তি খাবার হিসেবে কি খেতে দেবেন না দেবেন এই চিন্তায় খুবই চিন্তিত? আজকের ভিডিওতে দেখানো রেসিপিটি কিন্তু আপনার 6 মাস প্লাস অথবা 7 মাসের সোনামণিকে খাওয়ানোর জন্য খুবই চমৎকার একটি রেসিপি হতে পারে। ভিডিওতে দেখানো এই পেঁপের হালুয়া রেসিপিটি আপনার ছোট সোনামণিকে খাওয়াতে পারেন সকালে, দুপুরে অথবা রাতে, যে কোনো সময়। পেঁপেতে আছে বিভিন্ন প্রকার ভিটামিন। তাছাড়া পেঁপে বাচ্চাদের পায়খানা নরম রাখতে সাহায্য করে। পেঁপেগুলো প্রথমে ছাল ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরা করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চুলাতে পানি বসিয়ে দিয়ে এর মধ্যে পেঁপেগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমি পেঁপেগুলোকে 8 থেকে 10 মিনিট ভালো করে জোরে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা পেঁপেগুলো গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। 4টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আর বাসায় তৈরি করা ঘি হাতের কাছে রাখলাম। চুলায় পাত্র চড়িয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে একটু ঘি, 1 চা চামচ পরিমাণ ঘি আমি পাত্রে দিয়ে এর মধ্যে গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া পেঁপের পেস্টটুকু দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে এবারে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে এর সাথে এক্সট্রা কোনো চিনি অ্যাড করবার দরকার নেই। আর আপনি চাইলে এর সাথে আপনি খেজুর চিনি অথবা খেজুর ভিজিয়ে রেখে পেস্ট করে এর সাথে মিক্স করে দিতে পারেন। বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় তাহলে এর সাথে যখন ফর্মুলা মিল্ক অ্যাড করবেন তখন কিন্তু এমনিতেই এটা মিষ্টি হয়ে যাবে। আমি নাদিয়া যেহেতু ফর্মুলা মিল্ক খেত, তাই এর সাথে 2 চা চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিয়ে এর সাথে মিক্স করে নিয়েছি। বাকি পেঁপের হালুয়াটুকু একটা কন্টেইনারে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পরবর্তী দিনেও কিন্তু আপনি খাইয়ে দিতে পারবেন। আপনার 7 মাস বা 6 মাস প্লাস সোনামণি কিন্তু এই খাবারটি খুবই পছন্দ করবে। দেখেন নাদিয়া কি মজা করে এই খাবারটা খাচ্ছে। আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন প্লিজ। আর বাচ্চাদের নতুন নতুন মজার মজার খাবার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।